তার কাছে ক্ষমা চেয়ে তারপরে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তোমার বান্দারটা আমি দিয়ে দিয়েছি, এখন তুমি আমাকে ক্ষমা। এইটা যদি করা হয় তাহলে এই জমিনের বুকটা জান্নাতুল ফেরদাউসে পরিণত হবে, যেটা আল্লাহ রাসূল মক্কা বিজয়ের দ্বারা করেছিলেন। সুতরাং ২৪ সালেও এরকম পরিবেশ হবে বলে আমরা আশাবাদী এবং সম্ভব। ইতিমধ্যে আমাদের ছাত্ররা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্ররা যা দেখাইলো, কোনো ট্রেনিং ছাড়া যেভাবে ট্রাফিকগিরি করতেছে, ঠিক কিনা বলেন? যেভাবে এই ছোট ছোট বাচ্চারা দেশ চালাইতেছে, আমরা আমাদের সেই হতাশার দিন শেষ, আমাদের বুকের ভিতরে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা আশা করতেছি এই দেশ সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, পাপ মুক্ত, অন্যায় মুক্ত, অত্যাচার মুক্ত সুন্দর একটি দেশ হবে। আর সুন্দর দেশ হওয়ার জন্য এই যে কথা বললাম, কোরআনের বিধান অবধারিত, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কখনোই কোনো পৃথিবীর কোনো মানুষের জীবনে শান্তি আসতে পারে না। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা ওলামায়ে কেরামকে মূল্যায়ন করেছেন। এনাদের তত্ত্বাবধানে যখন জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের ফয়সালা কিন্তু আপনাদের হবে। তখন আপনাদের খেয়াল রাখতে হবে, অশান্তির ভিতর দিয়ে 50-এর ঊর্ধ্ব বেশি বছর পার করে দিয়েছি, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়া এ পর্যন্ত শান্তি এবং পরাধীনতার হাত থেকে মুক্তি পাইনি, রেহাই পাইনি, শান্তির মুখ আমরা চোখে দেখিনি। এখন কোরআনে যেহেতু বলেছেন, কোরআনের মধ্যে শান্তি আছে, ইসলামের মধ্যে শান্তি আছে, একবার তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়া দেখি যে আসলেই বাস্তব না অবাস্তব। যদি অন্তরের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, কোরআনের প্রতি আস্থা থাকে, আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। আর এর মধ্যে যত রকমের পরাজয় পরিস্থিতি আমার আপনার চোখের সামনে হচ্ছে, আমি আশা করব আপনারা রুখে দাঁড়ান, কারণ এই পরাজয় পরিস্থিতি তৈরি করে পলাতক বাহিনীকে সহায়তা করা হচ্ছে। কারণ তারা দেশের বাইরে গিয়ে এখন বলতেছে যে আমরা ছিলাম, দেশ ভালো ছিল, আমরা চলে আসছি, দেশে অশান্তি শুরু করেছি। সুতরাং এই নৈরাজ্য যারা সৃষ্টি করতেছেন, 100 টাকা গাঁজার বিল পাওয়ার বদৌলতে একজনের কোটি টাকার বাড়িতে আগুন দিচ্ছেন, এগুলো ইসলামও অনুমোদন করে না, কোনো বিবেক এটাকে অনুমোদন করে না। সুতরাং এগুলোকে বন্ধ করার জন্য সকলেই সোচ্চার ভূমিকা রাখেন। প্রয়োজনে প্রত্যেক মসজিদে মসজিদে ছোট ছোট মুরব্বীদেরকে নিয়ে এবং যুবকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে ইউনিট তৈরি করে এই সমস্ত জায়গায়, যেমন যে সমস্ত জায়গা নিয়ে ওরা চ্যালেঞ্জ দিচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ নাকি হচ্ছে, মিথ্যা কথা। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা যায় এখন গির্জা পাহারা দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে, পুলিশের ফাঁড়ি পাহারা দিচ্ছে, পুলিশের থানা পাহারা দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এই দায়িত্ব আমার আপনার সকলকে পালন করতে হবে, যাতে করে এই দেশের বিজয়কে কলঙ্কিত করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।